সেই বিষ্ণু হয় যার অংশাংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংস। সেই বিষ্ণু শেষ রূপে ধরে ন ধরণী, কাহা আছে মহিষীরে হেন নাহি জানি। এত বড় ব্রহ্মাণ্ড সেই শেষ ভগবান নিজের মস্তকে ধারণ করিয়াছেন, কিন্তু কোথায় একটি শস্য দানার মতো কোথায় মস্তকের উপরে রাখা আছে এই ব্রহ্মাণ্ড তিনি বুঝতেও পারেন না, অনুভব করতে পারেন না। সহস্র বিস্তীর্ণ যার ফণার মণ্ডল, সূর্য যিনি মণিগণ করে ঝলমল। 50 কোটি যোজন পৃথিবী বিস্তার, যার এক ফণে রহে সর্ষপ আকার। 50 কোটি যোজন এই পৃথিবী, যার একটি সহস্র ফণার মধ্যে একটি ফণার উপরে থাকে, সেও একটি শস্য দানার মতো। সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সেই অনন্ত সেই শেষ দেব ভগবানের সেবা বিনা তিনি কিছুই জানেন না। অনন্ত রূপ ধারণ করে তিনি ভগবানের সেবা করতেছেন। প্রথম সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, সেই সহস্র বদনে তিনি কৃষ্ণের মহিমা গান করছেন। নাম মহিমা, ধাম মহিমা, রূপ মহিমা, লীলা মহিমা, নিরবধি গুণগান অন্ত নাহি পান। তিনি সহস্র বদনে নিরন্তর ভগবানের মহিমা গান করছেন, কিন্তু সেই মহিমার তিনি অন্ত পাচ্ছেন না। সনকাদি ভাগবত শুনে যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। সনকাদি সিদ্ধগণ এই শেষ ভগবানের মুখে ভাগবত শ্রবণ করে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। ভগবানের গুণ কীর্তন করেন আর প্রেমানন্দে তিনি ভাসতে থাকেন। ছত্র পাদুকা সজ্জা উপাধান বসন, আরাম আবাস যজ্ঞ সূত্র সিংহাসন। এত মূর্তি ভেদ করে কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষ দাপয়া শেষ নাম ধরে। ছত্র रूपे ये शेष भगवान, श्री कृष्ण ऊपर जो छत्र ये शेष भगवान। पादुका रूपे तिनी, सज्जा रूपे तिनी, यज्ञ सूत्र माने पैता, पैता रूपे तिनी, सिंहासन रूपे तिनी। ये सब भगवान ही मूर्ति धारण करे आछे। और आराम आवास, आराम माने बगीचा, आवास माने गृह, यज्ञ सूत्र सिंहासन, ये सब एत मूर्ति भेद करे कृष्ण सेवा करे, एत मूर्ति धारण करे तिनी भगवानेर सेवा करतेछेन। विशेष करे आमादेर এই যে বাবাজি মহারাজ, বড় বাবাজি মহারাজ, এই ধারায় শ্রীকৃষ্ণের প্রত্যেক সেবা বস্তুকে নিত্যানন্দ তত্ত্ব বলা হয়। श्री नित्यानंद प्रभु ही शेष भगवान ही अनंत रूप धारण करे तिनी कृष्णेर सेवा करतेछे। नाना मूर्ति नाना रूप धारण करे, सेई तो अनंत जार कही एक कला। हेन प्रभु नित्यानंद के जाने तार खेला। सेई अनंत देव नित्यानंदेर एक कला, ये नित्यानंद प्रभुर वैभव। ये सब प्रमाणे जानी नित्यानंद सीमा, ताहा के अनंत कही कि तार महिमा। जार नाम अनंत, से अनंत देवेर महिमा के बोलते पारिबे। अथवा भक्तिर वाक्य मानी सत्य करी, से हत सम्भवे ताते जाते अवतारी। अवतार अवतारी अभेदे जे जाने, पूर्वे जैसे कृष्ण केह करी माने। এই প্রকার শ্রী কবিরাজ গোস্বামী পাদ 5টি শ্লোকে নিত্যানন্দ তত্ত্ব বললেন। সেই বলরাম গোসাই যিনি নিত্যানন্দ রূপে প্রকট হয়েছেন, তিনি 5টি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করছেন। এক স্বরূপে পরম ব্রহ্মলোকে বৈকুণ্ঠে তিনি সংকর্ষণ রূপে বিরাজমান করছেন। উনি सृष्टि लीला करार जन्य सेई कारण सागरे प्रथम पुरुष महाविष्णु रूपे विराजमान करछे।
অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজন করে প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করছে, সেখানে গর্ভোদশায়ী রূপে তিনি শয়ন করছে। আর 14 ভুবন নির্মাণ করে এই ধরনের মধ্যে যে ক্ষীর সাগর, সেখানেও তিনি শয়ন করছেন ক্ষীরাব্ধি সাগর রূপে। আর সেই বিষ্ণু শেষ রূপে আর এই পৃথিবীকে ধারণ করিয়াছে। এই 4টি স্বরূপ আর সংকর্ষণ ভগবান এই পঞ্চরূপ ধরি করে তিনি কৃষ্ণের সেবা, কৃষ্ণের সেবা করতেছেন। আগে দুটো শ্লোকে তিনি অদ্বৈত মহিমা বললেন। এখানে কবিরাজ গোস্বামী পাদ নিজের জীবনের একটি অনুভব বললেন। শ্রী নিত্যানন্দ প্রভু উনাকে আদেশ দিয়েছিলেন বৃন্দাবনে যাওয়ার জন্য, আর নিত্যানন্দ প্রভুর কৃপায় তিনি বৃন্দাবনে এসে আর ये গ্রন্থ তিনি রচনা করেছিলেন, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ। বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়, অয়ে অয়ে কৃষ্ণদাস না করত ভয়। শ্রী নিত্যানন্দ প্রভু স্বপ্ন দিয়ে কবিরাজ গোস্বামীকে পাদকে বলেছিলেন, কোনো ভয় নাই, তুমি বৃন্দাবনে যাও। আর এত বলে প্রেরিলা মোরে হাত সানি দিয়া, অন্তর ধ্যান কইলা প্রভু নিজ গণ লইয়া। মূর্ছিত হইয়া মুই পড়িনু ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইলে দেখি হইয়াছে প্রভাতে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ নিজের জীবনের বৃত্তান্ত বলছে। নিত্যানন্দ প্রভু আদেশ দিলেন আর তিনি বৃন্দাবনে সেই ক্ষণে বৃন্দাবনে করিলু গমন, প্রভুর কৃপাতে সুখে আইনু বৃন্দাবন। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রায়, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময়, যাহা হইতে পাইলু শ্রীরূপ সনাতন আশ্রয়। যাহা হইতে পাইনু রঘুনাথ মহাশয়, যাহা হইতে পাইনু শ্রী স্বরূপ আশ্রয়। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তি রস প্রান্ত। জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ, যাহা হইতে পাইলাম শ্রী রাধা गोविंद। ये कविराज गोस्वामी पाद इन्हीं महाप्रभु के दर्शन करें ना, महाप्रभुर पश्चात इनार प्राकट्य হয়েছে, जन्म হয়েছে। আর তবে ये सब লীলা के তিনি যে মহাপ্রভু লীলা के তিনি বর্ণন করছেন কি করে। রঘুনাথ দাস গোস্বামী তিনি নীলাচলে ছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের সঙ্গ করে উনার মুখে মহাপ্রভুর সমস্ত লীলাকে শ্রবণ করে তবেই এই কবিরাজ গোস্বামী পাদ সমস্ত লীলাকে বর্ণন করেছেন। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম শুনে যাই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যাই তার পাপ হয়। এমন নির্গুণ निर्घृण्य मोरे केबा कृपा करे एक नित्यानंद बिनु जगत भीतरे प्रेमे मत्त नित्यानंद कृपा अवतार उत्तम अधम किछु न करे विचार जे आगे पड़े तारे करे निस्तार अस्तेवे निस्तारिला मोहे न दुराचार मो पापिष्टे आनिलेन श्री वृंदावन मोहे न अधमे दिला श्री रूप चरण मदन गोपाल श्री गोविंद दर्शन कहिबार योग्य नय ए सब कथन वृंदावन पुरंदर मदन गोपाल रास विलासी साक्षात ब्रजेंद्र कुमार श्री राधा ललिता संगे रास विलास मनमथ मनमथ रूपे जहार प्रकाश सो माधुर्य लोकेर मन करे आकर्षण दुई पार्श्वे राधा ललिता करे न सेवन नित्यानंद दया मोरे तारे देखाइल श्री राधा मोहने प्रभु करी मोरे दिल मो अधमे दिल श्री गोविंद दर्शन कहिबार कथा नहे अकथ्य कथन ये गोविंद देव जेखाने विराजमान करतेছেন एके जोगपीठ बोला है
ये বৃন্দাবনের যোগপীঠ। যোগপীঠ মানে যেখানে সাধক এবং ভগবানের প্রথম মিলন হয়। ये যে সাধকগণ, প্রত্যেক সাধকগণ গুরুদেব যে গুরু পরম্পরা দিয়েছে, সেই গুরু পরম্পরায় সিদ্ধ প্রণালী দিয়েছেন। প্রত্যেক সাধকগণের এক সিদ্ধ স্বরূপ আছে। সেই সিদ্ধ স্বরূপ চিন্তন করে নিজের গুরু রূপা সখীর আনুগত্যে আর তিনি সেই গোবিন্দ স্থলিতে গিয়ে সেখানে রাধা গোবিন্দের নিত্য সেবা করে। তাদের সেখানে তাদের আজ্ঞা প্রাপ্ত করে মালা, চন্দন, পুষ্প, তুলসী আদি সব সেখানে তাম্বুল আদি আর গুরুরূপা সখীর বামে দাঁড়িয়ে সেখানে যোগাতে থাকে। তাকেই যোগপীঠ বলা হয়। এইখানে সেবা করে আর সেখানে বসেই এ মন্ত্র স্মরণ করে সাধক। বৃন্দাবনে যোগপীঠ কল্পতরু বনে রতন মণ্ডপতা হে রত্ন সিংহাসনে। ये কল্পতরু বন, তার মধ্যে ये রত্ন মন্দির। ঠাকুর মহাশয় বলেছেন বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর। তার মধ্যে রত্নাসনে বসিয়া আছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। সেই যোগপীঠ বৃন্দাবন আর রতন মণ্ডপতা হে রত্ন সিংহাসনে শ্রী গোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন, মাধুর্য প্রকাশী করেন জগত মোহন। বাম পার্শ্বে শ্রী রাধিকা সখীগণ সঙ্গে রাসাদিকে লীলা প্রভু করে কত রঙ্গে। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে উপাসন। যে গোবিন্দের ধ্যান স্বয়ং ব্রহ্মাজি নিজের লোকে করছেন, আর অষ্টাদশাক্ষর গোপাল মন্ত্রে যে গোবিন্দের তিনি উপাসনা করতেছেন। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠাদি পুরে যার লীলা গুণগান। যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, রূপ গোসাই করিয়াছেন সে রূপ বর্ণন। এই জন্য রূপ গোস্বামী পাদ গোবিন্দের যিনি প্রাকট্যকর্তা, সেই রূপ গোস্বামী পাদ বলছেন, হে ভক্তগণ, যেমন তোমরা সংসারে মেতে আছো স্ত্রী পুত্রাদির সঙ্গে, সেই প্রকার যদি মেতে থাকার ইচ্ছা থাকে, এই বৃন্দাবনে এসে আমার গোবিন্দের কখনো দর্শন করো না। কারণ কেন? কারণ তার রূপই এমন যে তাকে একবার দেখে সে আর সংসারে ফিরে যায় না, তার মনকে চিত্তকে আমার গোবিন্দ চুরি করে নেয়। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচে বিস্তীর্ণাম দৃষ্টি। স্মেরাম আমার গোবিন্দের মুখে স্মিত হাস্য বিরাজমান। ভঙ্গিত্রয় পরিচিতাম ত্রিভঙ্গ ললিত ধামে সে দাঁড়িয়ে আছে এখানে। আর সাচে বিস্তীর্ণ দৃষ্টি, বড় বড় নেত্র, সেই বড় বড় নেত্রে বঙ্কিম দৃষ্টি, সিধা ভাবে তিনি দেখেন না, সব সবে বাঁকা। নামি হি বাঁকা বিহারী। বংশী নিস্তাধর কিশলয়াম উজ্জ্বলম চন্দ্রকেণ। লাল লাল অধর অষ্টে তিনি বেণু ধারণ করিয়াছেন, বেণু বাজাতেছেন। আর উজ্জ্বলম চন্দ্রকেণ, উজ্জ্বল ময়ূরের মুকুট তিনি মস্তকে ধারণ করিয়াছেন। গোবিন্দাখ্যং হরিতনুমিত কেশী তীর্থোপকণ্ঠে, সেই কেশী তীর্থের উপরে আমার গোবিন্দ নামক যে বিগ্রহ বিরাজমান। মা প্রকৃষ্টা যদি সখে বন্ধু সঙ্গে অস্থিরঙ্গ। বন্ধু স্ত্রী পুত্রাদির সাথে যদি রঙ্গ করার ইচ্ছা থাকে, মেতে থাকার ইচ্ছা থাকে, আমার গোবিন্দের রূপ দেখতে এসো না। ये मूर्ति नय साक्षात बजेंद्र सुता, इथे नहीं आन। जेबा अज्ञ करे तारे प्रतिमा दे ज्ञान, সেই অপরাধে তার নাহিক নিস্তার। ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। ये साक्षात ब्रजेंद्र नंदन ब्रजेंद्र सुत, ये प्रतिमा नय, কোনো মূর্তি নয়, পাষাণে বিগ্রহ নয়। আর যে তাকে প্রতিমা জ্ঞান করে, সেই অপরাধে তার নাহিক নিস্তার। ঘোর নরকেতে পড়ে যে তাকে প্রতিমা মনে করে, তাকে নরকে যেতেই হবে।
হেন যে গোবিন্দ প্রভু পাইনু যাহা হইতে তাহার চরণ কৃপা কে পারে বর্ণিতে। যে নিত্যানন্দ প্রভুর কৃপায় এই গোবিন্দের দর্শন পেলাম, উনার চরণ পেলাম, সেই নিত্যানন্দের মহিমা কি বলা যাবে। বৃন্দাবনে বৈশে যত বৈষ্ণব মন্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল, যার প্রাণ ধান নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য। শেষ সব বৈষ্ণবের পদরেণু তার পদ ছায়া, সে বৈষ্ণবের পদরেণু তার পদ ছায়া, মোধমে দিল নিত্যানন্দ করি দয়া। তাহা সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই তো সূত্র এই তার কইল বিবরণ। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, কবিরাজ কৃষ্ণদাস, সেখানে সব কিছু লাভ প্রাপ্তি হবে, তুমি বৃন্দাবনে যাও। তাই সবকিছু কবিরাজ বলছে, আমাকে সবই প্রাপ্তি হলো। বৈষ্ণবগণের সান্নিধ্য, রূপ সনাতনাদি গোস্বামীগণের সান্নিধ্য প্রাপ্তি হলো। রঘুনাথ দাস গোস্বামী মুখে মহাপ্রভু লীলা শ্রবণ করলাম, সেসব পাইনু আমি বৃন্দাবনে আয়, সেই সব লব্ধ এই প্রভুর অভিপ্রায়। আপনার কথা লিখে নির্লজ হইয়া, নিত্যানন্দ গুণে লেখায় উন্মত্ত হইয়া। নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার, সহস্র বদনে শেষ নাহি পায়ে যার। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। 5টি শ্লোকে কবিরাজ গোস্বামী পাক নিত্যানন্দ মহিমা বললেন। আগে 2টো শ্লোকে অদ্বৈত তত্ত্ব বলছে। অদ্বৈত প্রভুকে 5 শ্লোকে কহিল এই নিত্যানন্দ তত্ত্ব। শ্লোক 2 কহে, শ্লোক 2 কহি অদ্বৈত আচার্যের মহত্ব। महाविष्णु जगत कर्ता माये अज सृजत्येद तस्यावतार एवं अद्वैत आचार्य ईश्वर। जिनी महाविष्णु, जिनी जगत गणेर सृष्टि करें, जिनी मायार पति, हाँ माया ज सृजत्येद, सृजति अदमाने ब्रह्मांड, जिनी मायाते ईक्षण करलेन सेई प्रथम पुरुष महाविष्णु। तस्यावतार एवं अयम, उनार ही अवतार। सेई महाविष्णु प्रथम पुरुष जगत कर्ता, उनार ही अवतार श्री अद्वैत आचार्य प्रभु। अद्वैत के नाम पढ़लो, बोले अद्वैतम हरिणा द्वैत, भगवान টিকে অভিন্ন, এই জন্য নাম অদ্বৈত। আচার্য ভক্তি সংসনাথ, ভক্তির ইনি উপদেশ প্রদান করেন, এই জন্য আচার্য নাম। ভক্তাবতার মিশম তম অদ্বৈতাচার্য মিশম, ইনি ভক্ত অবতার। মহাপ্রভু হলেন ভক্ত রূপ, নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপ, ইনি ভক্ত অবতার। भक्ति शक्ति गदाधर पंडित और भक्त आख्य श्री श्रीवास पंडित, ये सबाई भक्त है एसेছিলেন। अद्वैत आचार्य गोसाई साक्षात ईश्वर, जार महिमा नहे जीवेर गोचर। महाविष्णु सृष्टि करी करेन जगतादि कार्य, तार अवतार साक्षात अद्वैत आचार्य। जे पुरुष सृष्टि स्थिति करेन मायाए, अनंत ब्रह्मांड सृष्टि करेन लीलाए। इच्छाए अनंत मूर्ति करेन प्रकाशे, एक एक मूर्ति करेन ब्रह्मांड प्रवेशे। सेई महाविष्णु प्रथम पुरुष अवतार, तिनी हलेन अद्वैत आचार्य। महाविष्णुर अंश अद्वैत गुणधाम, ईश्वरेर अभेदे हईते अद्वैत पूर्ण नाम। ईश्वरेर संगे अद्वैत द्वैत नय, ताई अद्वैत पूर्ण नाम। पूर्वे जैसे कइल सर्व विश्वेर सृजन, अवतारी कइल एवे भक्ति प्रवर्तन।
তখন তিনি বিশ্বের সৃষ্টি করেছিলেন, এখানে তিনি ভক্তির প্রচার করছেন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করি দান, গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যান। ভক্তি উপদেশ বিনু নাহি তার কার্য, অতএবে নাম তার হইল আচার্য। ভক্তির উপদেশ করেন এই জন্য আচার্য, আর ভগবান থেকে অভিন্ন এই জন্য নাম অদ্বৈত। বৈষ্ণবের গুরু তেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। কমল নয়নের তেহ যাতে অঙ্গ অংশ, কমলাক্ষ করি ধরে নাম অবতংস। ये अद्वैत आचार्य प्रभु, ये अद्वैत आचार्य माधवेंद्र पुरीपादेर शिष्य छिलेन। माधवेंद्र पुरीर शिष्य हलेन श्री ईश्वरपुरी, और ईश्वरपुरीर शिष्य छिलेन महाप्रभु। এই জন্য মহাপ্রভুর অদ্বৈত আচার্য প্রভু কাকা গুরু লাগতেন, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু তিনি মহাপ্রভুকে নিজের প্রভু মনে করতেন আর নিজেকে দাস মনে করতেন। যদ্যপি চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। সেই অভিমানে সুখে আপনা পাশরে, কৃষ্ণ দাস হও জীবে উপদেশ করে। প্রত্যেক জীবকে ये अद्वैत आचार्य प्रभु उपदेश करते हैं, भाई कृष्ण दास हो, कृष्णेर दास हो जाओ, कृष्ण दास हो जीवे उपदेश करे। कारण कृष्ण दास अभिमाने जे आनंद सिंधु, कोटि ब्रह्म सुख नहे तार एक बिंदु। जेदी कोनो भाग्यवान जीवेर हृदय आमी कृष्ण दास এই অভিমানটা এসে যাবে না, তার সমস্ত সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। জীব গোস্বামী পাদ বলছেন, অস্তু স্তাবৎ ভজন প্রয়াস অভিমানেন অপি সিদ্ধির ভবতি। বলে ভজনের কথা ছেড়ে দাও, যেদিন আমি কৃষ্ণ দাস, আমি মহাপ্রভুর দাস, এই অভিমানটা পাক্কা হয়ে যাবে, সেই দিন তার সমস্ত সিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে। অদ্বৈত আচার্য প্রভু সমস্ত জীবকে কৃষ্ণ দাস হও বলে তিনি উপাসনা উপদেশ প্রদান করতেন। কারণ কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ তার আগে নহে এক বিন্দু। ধ্রুবজি মহারাজ মধুবনে যখন ভগবত দর্শন পেলেন, তখন তিনি বলছেন কি প্রভু তৎ সাক্ষাৎকার আহ্লাদ, আপনার দর্শনে আমি যে আনন্দের অনুভব করছি, তার সম্মুখে ব্রহ্মানন্দকে একটি খদ্যতক, একটি গোস্পদের ন্যায় আমি অনুভব করছি। ভগবানের সাক্ষাৎকারে যে আনন্দ, সেই জন্য অদ্বৈত আচার্য প্রভু তিনি ভক্তির উপদেশ করছেন জীবকে, আর এই জন্য বলছেন কৃষ্ণ দাস হও বলি জীবে উপদেশ করে। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, ব্রহ্মানন্দ তার এক বিন্দুর সমান নয়। মুই সে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে অন্যত্র আনন্দ। পরম প্রিয়সী কেবল আমি নয়, অদ্বৈত আচার্য প্রভু এখানে কবিরাজ গোস্বামী পাদ সবার নাম নিয়েছে। ये दास अभिमान कारा कारा राखें, बोलছেন परम प्रियसी लक्ष्मी हृदय बसती, तेह दास्य सुख मागे करिहा मिनती। जे लक्ष्मी देवी भगवानेर बक्ष বিলাসিনী, সেই লক্ষ্মী দেবী যাকে ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করেছে, সেই লক্ষ্মী দেবীও ভগবানের চরণ সেবা চাইতেছে। তিনি নিরন্তর চরণ সম্মান করছেন। তেহ দাস্য সুখ মাগে করিয়া মিনতি।
তিনিও গিয়ে দাস্য সেবাটাকে চাইতেছেন। দাস্য ভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভব নারদ আর সুখ সনাতন, এই যত বড় বড় ভক্তগণ, বিধাতা ব্রহ্মা ভব শিব নারদ সুখ সনকাদি, এরাও সেই ভগবানের দাস বলি দাস বলে অভিমান করে এরা আনন্দে ভ্রমণ করে। নিত্যানন্দ অবধূত সবাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইলা পাগল। বলছেন নিত্যানন্দ প্রভু সবার আগল মানে সবার শ্রেষ্ঠ, তিনিও মহাপ্রভুর দাস বলে তিনিও নিজেকে আনন্দ অনুভব করে। শ্রীবাস হরিদাস রামদাস গদাধর মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর এসব পণ্ডিত লোক পরম মহত্য, চৈতন্যের দাস্যে সভায় করা হে উন্মত্ত। এসব বড় বড় পণ্ডিত বিদ্বজ্জন এরাও চৈতন্যের দাস বলে তাদের মনে এই পরম আনন্দ, নিজেকে দাস মনে করেন। এই মত নাচে গায়ে করে অট্টহাস, লোকে উপদেশ হও চৈতন্যের দাস। চৈতন্য গোসাই মরে করে গুরু জ্ঞান, তথাপিও মোর হয় দাস অভিমান। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব, গুরু সম লঘুকে করায়ে দাস্য ভাব। ইহার প্রমাণ শুন শাস্ত্রের ব্যাখ্যান, মহদ অনুভব জাতি সুদৃঢ় প্রমাণ। বললেন যারা গুরুজন, কৃষ্ণের গুরু সম গুরুস্থানে প্রকট হয়েছেন, তারাও কৃষ্ণের দাসত্ব প্রার্থনা করছেন। বলেন কে কোথায় প্রমাণ? বলে নন্দ মহারাজ। স্বয়ং নন্দ মহারাজ উদ্ধবকে বলছেন কি হে উদ্ধব, তুমি যে ভগবান বলে আমার পুত্র কৃষ্ণকে ভগবান বলে তুমি স্থাপনা করতে চাও, আমার যেন সেই কৃষ্ণের চরণে রতিমতি হয়, উনার চরণে যেন আমার মতি থাকে। অন্যের কা কথা ব্রজে নন্দ মহাশয়, তার সম গুরু কৃষ্ণের আর কেউ হয়? নন্দের যে নন্দ মহারাজ কৃষ্ণের পিতা, শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞানে না জ্ঞান নাই যার, তাহাকেও প্রেমে করায় দাস্য অনুকার। যারা কোনদিন ব্রজে ভগবানকে ভগবান বলে মানেন না, নন্দ মহারাজ নিজের পুত্র মনে করতেন। সেই নন্দ মহারাজের খড়াম গুলোকে, পাদুকা গুলোকে কৃষ্ণ মস্তক করে বহন করে নিয়ে এসে দিয়ে যেতে। সেই নন্দ মহারাজ তিনিও দেহ রতি মতি মাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখ বাণী তাহাতে প্রমাণে। শুন উদ্ধব সত্য কৃষ্ণ আমার তনয়ে, দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়। যখন উদ্ধব বলছেন বাবা আপনি কাকে নিজের পুত্র বলছেন? সেই যে কৃষ্ণ, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, সর্বম খলু ইদং ব্রহ্ম, তিনি সর্বত্র ব্যাপ্ত, তিনি বিরাট, তিনি নিত্য, তিনি শাশ্বত, তিনি সনাতন, সে কোথায় নাই? নন্দ মহারাজ বলছেন হে উদ্ধব, আমি তো এত পড়াশোনা জানি না, আমি জানি কৃষ্ণ আমারই বালক, আমারই পুত্র, এ তো সত্য। কিন্তু তোমার কথাতে সে যদি ঈশ্বর হয়, ভগবান হয়, তো তার চরণে যেন আমার রতিমতি থাকে, বাস এই কৃপা কর। দেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে মোর রহু মনোবৃত্তি। তোমার ঈশ্বর কৃষ্ণে হোক মোর গতমতি। মানে নন্দ মহারাজও তিনিও এই দাস্য ভাবটাকে চেয়েছেন, প্রার্থনা করেছেন। মনসো বৃত্তয়ো নসিও কৃষ্ণ পাদাম্বুজাশ্রয়া, বচোভীর ধ্যায়িনী নামনা কায়স্তত প্রহণাদিশো। আমাদের মনের বৃত্তিগুলো কৃষ্ণের পদল কমলে আশ্রয় নিয়ে যেন, আর আমাদের বাক্যগুলো সর্বদা তার নাম সমূহ কীর্তন করতে থাকুক, আর আমাদের দেহ তার চরণে নমস্কার করতে থাকুক। শ্রী নন্দ মহারাজ এই প্রকার তিনিও
এই দাস্য ভাবটাকে কামনা করছেন। কর্মবীর ভ্রাম্যমাণানাম যত্র ক্বাপীশ্বরেচ্ছয়া মঙ্গলাচারিতৈ দাनै রতিন্ন কৃষ্ণ ঈশ্বরে। কর্মানুসার এই সংসার ভ্রমণ করতে করতে আমাদের যেখানে জন্ম হোক না কেন, সেখানে আমাদের যে মঙ্গল আচরণ, যা কিছু দান পুণ্য সব কিছু আছে, তার ফলে এই রতিন্ন কৃষ্ণ ঈশ্বরে, কৃষ্ণের চরণে আমাদের যেন মতি হয়, এই কৃপা করো। এই নন্দ মহারাজ তিনিও দাস্য ভক্তিকে কামনা করছেন। শ্রীধামাদি ব্রজে যত সখার নিচয়, ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সখ্যময়, কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্দে আরোহণ, তারা দাস্য ভাবে করে চরণ সেবন। ইয়ে সুবল বন্ধুবগল আদি সখাগণ, যাদের শুদ্ধ সখ্য ভাব, যারা কোনদিন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন নাই, আর খেলায় হারিয়ে আর কৃষ্ণের উপরে যারা চড়ে যেতেন, সেই ব্রজের বালকগণ সখাগণ তারাও কৃষ্ণের সেবাকে, আর তারাও কৃষ্ণের দাস্য ভাবকে কামনা করে।